দেখ আমরা দেখলাম যে উনি নিজেই কমেন্ট করেন আমার See, I know in my life I have done some bad things. Like this one. Audience. চলো That's right, to my very dear audience, welcome to your favorites. Skitto presents What a Show! As always, thanks to our supporters, Skitto, যে শুধু আমাদেরকে না তোমাদের মতো সবাইকে সাপোর্ট করতেছে with customized internet packs. তোমার লাইফের যতগুলো প্রবলেম, যত চ্যালেঞ্জেস, তোমার এই বিজি স্কেডিউলকে একদম ঠিকঠাক জায়গায় রাখতে জাস্ট গো টু Skitto অ্যাপ, আপডেট করে ফেলো, 3 GB একটা বোনাস পেয়ে যাও এবং ওয়ান স্টপ সলিউশন পেয়ে যাও ফর অল ইয়োর নিডস রিগার্ডিং ইন্টারনেট and mobile phones. Speaking of one-stop solution, কিছু মানুষ থাকে যারা একটা মানুষ না, যারা একটা মানুষের মধ্যেই শত শত ক্যারেক্টার, যাদের ক্যারেক্টার দেখতে দেখতে আমরা তার মধ্যেই অনেক মানুষকে খুঁজে পাই। সেই মানুষটাকে এতদিন আমরা অনেক নাটকে দেখছি, বাট এই মানুষটা যে নাটকে সবসময় তোমাদেরকে হাসায়, কাঁদায়, প্রেমে ফেলে দেয়, ছেঁকা দেয়, স্বপ্ন দেখায়, আবার অনেক ভালো কিছুও শেখায়, সেই মানুষ যদি একটা সিনেমা করে ফেলে, তার ফার্স্ট সিনেমা যেটা আমরা হলে দেখতে পাবো, সেই ব্যাপারটা নিয়ে আমাদের আজকের এপিসোড। আর ইউ গাইজ রেডি ফর দ্যাট? আর ইউ গাইজ রেডি টু ওয়েলকাম our favorite actress who is going to make it to the big screen for all of you guys with the director? Are you guys ready? Then without any further ado, please welcome none other than Mezabin Chaudhary and Shankar Das Gupta! Once again, for Mezabin Chaudhary and Shankar Das Gupta! আপনি এই শোতে আগে আসছেন, আমাদের ডিরেক্টর স্যার কখনো আসে নাই, তো আপনাকে যদি খুব ছোট করে একটা সামারি দিয়ে ওনাকে বলতে হইতো যে এই শোতে আসলে আসলে কি হয়, কেমন লাগে, আপনি কি মানে কিভাবে ওনাকে ডেসক্রিপশন দেন বা ব্রিফটা দিবেন? সো এখানে কেমন লাগে আমার মনে হয় এখানে এসে ইউল ফিল রোস্টেড এবং বাট এন্ড অফ দ্য শো ইউল ফিল দ্যাট ইউ হ্যাড গুড টাইম। বাট এক্সিট ডোর তো এদিক দিয়ে না, মানে রোস্টেড হলে তো আগে বের হয়ে যাওয়ার চেষ্টা করছে যে ভাই, মানে ফার্স্টে মেজামিন আপু যেটা ডেসক্রিপশন দিছে যে ইউল ফিল রোস্টেড, যে তোমাকে আজকে একদম রোস্ট করে, বিকজ আপনি হচ্ছে গিয়ে যেই জিনিস প্লে করেন লাস্ট টাইম আমার ইন্ট্রোতে যে আমি আমার ক্রিকেট খেলা দেখাইছেন আপনি, আমি আর কই প্লে করলাম তাই না? কি ক্রিকেট খেলা? ক্রিকেট খেলা? কার ক্রিকেট খেলা? আপুর ক্রিকেট খেলা তুমি প্রতিদিন দেখো। ও মাই গড, তাহলে ক্রিকেটার কেন হলাম না? তাই না? এখন তো ইটস অ্যাবাউট আমার টিমে জায়গা আছে, টিমে জায়গা আছে মানে টিম বানায় ফেলবো আমরা আরেকটা আলাদা। বাট আমরা ফার্স্টে উই ওয়ান্ট টু গো টু দ্য ডিরেক্টর, যে এই যে শঙ্খ ভাই উনি জীবনে অনেক কঠিন কঠিন কাজ করছে, মানে অনেক কিছু যেটা কখনো লাইমলাইটে আসে নাই বা তোমরা জানো না। সো ফার্স্টে আমি অন স্ক্রিন আনতে চাই, what do we have? I'm excited. এই ও তো ওকে, so this is not roasting, these are actually all the contents, যে কন্টেন্টগুলো তোমরা দেখো বাট কন্টেন্টের পিছনে মানুষটাকে দেখো না। Of course Guti you all have seen, Boli you all have seen, and মাঝখানের কন্টেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, বাট এই সবগুলা যেই মানুষটা আসলে বানাইছে, দ্য ডিরেক্টর, দিস ইজ বেসিক্যালি শঙ্কর দাশগুপ্ত। সবাই জোর একটা তালি দেওয়া পর শঙ্কর ভাই, ঠিক আছে? সো রোস্ট করলাম না আজকে একটু ভালো কথাই বলতেছি। বাট যেটা তোমরা আসলে মাঝখানে দেখতেছিলা, যে 3টা পোস্টারের মাঝখানে যে পোস্টারটা, আমি ওইটাকে এখন আবার একটু স্ক্রিনে আনতে চাই। দ্যাট ইজ এক্স্যাক্টলি ওয়াই আমরা আজকে আসলে বসলাম কথা বলতে, বাট টু মেক দিস এপিসোড অন ওয়াট শো, ক্যান উই হ্যাভ দ্য পোস্টার অন স্ক্রিন? প্রিয় মালতী is going to be released very soon, which is directed by Shankar Das Gupta, and of course
একদম সেন্টার অফ দি অ্যাটেনশন ইজ আওয়ার ফেভারিট মেহজাবিন চৌধুরী। সবাই জোরে একটা করতালি দেই ফর প্রিয় মালতী টিম। দ্যাট ইজ ওয়াই উই আর ডুইং দিস এপিসোড, এবং এটা নিয়ে আমরা আজকে আরো অনেক অনেক কথাবার্তা বলবো, বাট এখন আমি শুরু করি ভালো কথা। সো আমরা পোস্টারতে দেখে ফেলছি, অ্যান্ড কনগ্রাচুলেশনস টু দ্য টিম। অলরেডি সিনেমা হলে চলে আসতেছে 20 তারিখ থেকে, 20 ডিসেম্বর থেকে সবাই দেখতে পাবে, অ্যান্ড উই আর ডেফিনেটলি গোয়িং টু ডাইভ ডিপ ইনটু দ্যাট। বাট তার আগে হোয়াট এলস ডু উই হ্যাভ ভালো কথার মধ্যে, যেহেতু মেহজাবিন আপু আমাদের একটা ব্র্যান্ডিং সেট করে দিছে যে আমরা একটু রোস্টেড। এই কি ও গড, মেহজাবিন এখন কি নিয়ে ব্যস্ত থাকে না, যে সব ইন্টারভিউর মধ্যে সবাই জিজ্ঞেস করে যে আপনি এখন কি নিয়ে ব্যস্ত। আমার জিজ্ঞেস করা লাগে নাই। একটা আপুকে দেখতে পাচ্ছি আমরা চ্যানেল 24 এন্টারটেইনমেন্ট পেজের, তিনি বলেছেন জানালেন নিজ মুখে। তো মেহজাবিন আপু কমেন্ট করছে, আপনারা নামের বানান ভুল লিখবেন আর আমি কমেন্ট দিয়ে ভুল ধরিয়ে দিব, এটাই আমার ব্যস্ততা। আচ্ছা আজকে আমার নাম ঠিক ছিল তো? হ্যাঁ, অলওয়েজ অলওয়েজ, আমরা কোনো ভুল করি না। আমি বানান মেহাজাবিয়েন, আমি এভাবে হ্যাঁ মেহাজাবিয়েন লিখবেন, মেহজাবিয়েন। কিন্তু বলার সময় মেহজাবিন মেহজাবিন বলবো। হ্যাঁ, এর কি একটা ব্যাপার। বাট হ্যাঁ, না না কমেন্টটা আমি আমার নাম আমি যখন ভুল দেখি আমার তার ছেড়ে যায়, আমি সাথে সাথে কমেন্ট করে দেই। বাট এই শোতে শুধু নাম ভুল হয় না, আর অনেক কিছুই ভুল হয়। যেমন এই আপু কনফিডেন্টলি অনেক গেম সেগমেন্ট মাইরা দেয় অন্য শো থেকে, and she is not even bothered about it, but it's okay আপু। হ্যালো, কেমন আছেন? এনিওয়ে, নেক্সট আমরা দেখি যে মেহজাবিন আপু আসলে কি নিয়ে ব্যস্ত। আমরা দেখলাম যে উনি নিজেই কমেন্ট করেন আমার I wanted to show you যে এটা শুধু ক্রিকেট না, আগে ছিল, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি যে আগে ছিল জিনিসটা যে জাস্ট ক্রিকেট খেলা, এখন ওই ক্রিকেট খেলাটা নিয়ে একটা ইভলভ স্টেটে গেছে সোশ্যাল মিডিয়া। সেটা হচ্ছে যে ওখান থেকে পপ কালচার এলিমেন্টস, মিমস, যেমন এই মিমটা হচ্ছে কি দেখেন, প্রেমিকার যে কোনো ঝামেলা সমাধানে প্রেমিক। দেখতেছি ব্যাপারটা, দেখতেছি ব্যাপারটা না না আসলেই মানে কত ক্রিকেট কত মানুষ খেললো, তাই না? প্রতিদিন খেলে। এইসব বাদ দেন, আমি বলি আমাকে কে শিখাইছে এই মুভস গুলো? This ভাই, guy, my coach, sitting right next to me. আমি ব্যাট ধরা শিখেছি, বাট এইটা আমি শিখে আমি যে ব্যাটটা যেমন তেমন ধরতেছে, প্রত্যেকটা বলের পরে আপু যা করতেছিল ওইটাতে অন্য টিম শুয়ে পড়তেছিল। ধরেন হোয়াইট বল হচ্ছে, মেহজাবিন আপু নাচতেছে, লাইক ওই বলারের কনফিডেন্স নাই। মানে যখন তুমি আসলে পারবা না কোনো কিছু, অপোজিশনকে পারবা না নাকি? আমরা জিতছি, ইজিলি জিতছি সব। না আমরা তো ডেফিনেটলি আই ওয়াজ দ্য উইমেন অফ দ্য ম্যাচ। ইয়া অ্যাবসলিউটলি ভাই, যাই হোক, নাচ দিয়ে হোক, ক্রিকেট দিয়ে হোক, আই ওয়াজ দ্য উইমেন অফ দ্য ম্যাচ। ওকে, অলওয়েজ অলওয়েজ। হ্যাঁ, 2টা উইকেট, হ্যাঁ একই ওভারে, তার মধ্যে আমি সামনি করছিলাম। বাট আর কি হতেছে, মেহজাবিন আপু ক্রিকেট খেললো এবং দেখতেছি ব্যাপারটা হইলো, ওখানে আরো অনেকগুলো মিমস আছে। কিন্তু সবাই এন্টারটেইন হয়েছে কিনা ব্যাপারটা? এন্টারটেইনমেন্ট মানে 100 তে 100। 10:40 কল দিয়েছি, আমি তোমাকে 10:50 কল দিয়েছি, মাঝখানে গেলে শুধু 2 মিনিট, এর মধ্যে তুমি ঘুমাই পড়লে। না কাকা, 29 ব্যাপারেও জানা না, ভিসার ব্যাপারেও বললা না। ও গড, আমি ভুলে গেছিলাম এটা ছিল। তুমি আমাকে আদর করতেছো না, প্যাম্পার করতেছো না, টেক্সট করতেছো না। ওই বাবা, দুপুরে বের হলাম, এতগুলো কাজ করলাম, বাসায় চলে আসলাম, আমার কথা একবার মনে পড়লো না? ওই বাবা, ভাই থাম। সবাই ওয়াই পাপার জন্য জোরে একটা করতালি দাও। আমার যেটা অনেক ইন্টারেস্টিং লাগে যে মেহজাবিন আপু আসলে কিভাবে সোশ্যাল মিডিয়াটা চালায়। মানে আপনি একটু বলবেন যে আপনার ডেইলি স্কেডিউলে কোন জায়গাটায় সোশ্যাল মিডিয়া টাইমটা ফিট করেন, কি করেন আপনি তখন? See, I know in my life I have done some bad things. Like this one. Right here. না না না, বাট এই যে হ্যাঁ, But মানে that's not me, okay? দ্যাটস নট ইউ। না মানে that was like my বডি Inner ডাবল child. my inner child. হ্যাঁ, বাট ইনার চাইল্ডটাকে তো আসলে অ্যালাইভ রাখাটা এই জন্যই পাপা বলছি। খুব ইম্পর্টেন্ট। না, বাট আপনি যে এইভাবে সব জায়গায় দেখেন কে বানান ভুল করলো, তারপরে পাপা কি করলো, তারপরে কোথায় কি মিম হচ্ছে, সবগুলো কিন্তু আপনি খুব ভালোই দেখেন এবং কমেন্টও করেন। সো হাউ ডাজ ইট ফিল এমনিতে? না মানে সি ব্যাপারটা কি, মানে আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস গুলোতে অ্যাডমিন
আছে ছিল, কিন্তু দেখা যায় ওরাই গিয়ে আমার বানানটা ভুল লিখে দেয়। তো আই থট এই দায়িত্বটা আমি নিজেই নেই, নিজে নিলে বাট একটা ব্যাপার থাকে না যে ধরেন when it comes to director or নায়িকা, সো ইউজুয়ালি একটা ফার্স্ট ইমপ্রেশন থাকে যে ডিরেক্টর নায়িকা হিসেবে হইতে হবে না, ধরেন ইন জেনারেল। সো ক্যান ইউ ডিসক্রাইব আপনি মেহজাবিন চৌধুরীকে ফার্স্ট অন স্ক্রিন বা অফ স্ক্রিন কোথায় দেখছিলেন এবং হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন? এটা অনেস্টলি, আচ্ছা অন স্ক্রিন আমি ফার্স্ট দেখছি এমনিতে তো মানে ফেসবুকে রিলস টিলস এগুলো তো চলতেই থাকে। সো প্রথমে আপনি রিলস সো ওটা তো রিলস বা ওটা থাকেই আর কি, বাট পারফরমেন্স ওয়াইজ আই ফার্স্ট ওয়াচড ভিকির ওই নাটকটা যেটাতে ইউ বিকাম মেন্টালি চিরকালাজ। না না না, চিরকালাজ ওয়াজ দ্য ফার্স্ট থিং। সো ওইটা আমি নর্মালি দেখছি, বাট অনেক মনোযোগ দিয়ে দেখছি সাবরিনা, বিকজ টিল প্রিয় মালতী দ্যাট ওয়াজ হার বেস্ট পারফরমেন্স টু মি আর কি। সো দ্যাট ওয়াজ দ্য অন স্ক্রিন থিং। আর অফ স্ক্রিন আমি ওর সাথে দেখা হয়েছে আমার ফার্স্ট হচ্ছে গিয়ে একটা হসপিটালে। সো আমাদের কিছু কলিগ অ্যাক্সিডেন্ট করছিল, সো আমরা দেখা করতে কিছু কলিগ একসাথে অ্যাক্সিডেন্ট করছিল। হ্যাঁ হ্যাঁ, ওই যে নাইস, কলিগগুলো সুবিধার না খুব একটা। না, একটা প্রজেক্টে ওরা কাজ করছে, সো ওইটার একটা খুব সম্ভবত গেট টুগেদারের থেকে ফেরার সময় ওরা অ্যাক্সিডেন্ট করছিল। তো সকালবেলা উই অল ওয়েন্ট টু ইউনাইটেড টু সি দেম। সো তখন আমার এক বন্ধু আমাকে পরিচয় করে দিচ্ছে যে মেহজাবিন এটা শঙ্খ, এটা মেহজাবিন শঙ্খ মেহজাবিন। নাইস, নাইস প্লেস টু মিট, হসপিটাল। তাই না, যে আমার ফার্স্ট কোথায় দেখা হয়েছিল হসপিটালে। এর একটা মেহজাবিন আপু, আপনি তো ইউজুয়ালি থাকে না যে আপনি তো খুব চুজি, সব ডিরেক্টর মানে সুবিধার না বা কাজ করতে পারে না সবার সাথে, সুবিধার না আসে না যে কি নাটক কি হয়ে যাবে পরে। না না, এটা ট্রু। তাই না, প্লাস আপনি নিজে আমাকে বলছেন, মেজামিন ভাই একবার আমাকে এরকম বসে যে এরকম বসছে একটা শোয়ের মধ্যে যে একটা নাটক উনি শুট করতে গেছে, স্ক্রিপ্ট নাই, স্ক্রিপ্ট লিখছে 2 ঘন্টা, শুটিং করছে 1 ঘন্টা। হ্যাঁ না, স্ক্রিপ্টের মধ্যে অনেক ইন্টারেস্টিং লাইন ছিল যে ক্যাক করে মারা যায়। ও রাইট 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 রাইট, ওরা একটু বলবেন আমাকে একটু স্টোরিটা আবার? আমার স্টোরিটা শুনতে খুব ভালো লাগে। সঙ্গে ভাই লিসেন টু দিস, খুব মজা এটা। সো ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সেটা হচ্ছে আমাদের 5 দিনের স্কেডিউল নেওয়া ছিল, সরি 6 দিনের। তো 2টা কাজ করব, যখন 3 দিনে একটা কন্টেন্ট শুট হতো আর কি। সো এটা 3-4 বছর আগের কাহিনী, 4 বছর আগের। সো যেটা হয়, আমরা প্রথম যে নাটক দিয়ে আমরা স্টার্ট করি, 2টা নাটকের মধ্যে প্রথমটাতে আমরা এত গভীরে ঢুকে যাই যে ওইটা 6 ডেতে গিয়ে শেষ হয় সন্ধ্যা 6টার দিকে। তারপর তো ডিরেক্টরের অবস্থা খারাপ, এখন কি করব, আরেকটা তো লাইক টাকা নিয়ে নিছে না, একটা কিছু তো ডেলিভার করতে হবে। তখন আমি এবং গিয়ে আমার কলিগ এবং আমরা সবাই বসছি যে কিছু একটা এখন বানাইতে হবে, 4-5 ঘন্টার মধ্যে শুট করতে হবে, 40 মিনিটস। ওয়াও। তো আমরা গিয়ে লিটারালি সন্ধ্যায় বসছি, 4 ঘন্টার মধ্যে শুট করছি। আর ওখানে আমার কলিগ আফরান নিশোভাইয়া নিচের ক্যারেক্টারটা চুজ করছে, হি ইজ ডেড। তো উনি লাশ, এবং এভাবে সে নাকি পুরো কন্টেন্টটা লাশ হিসাবে থাকবে মানে। আচ্ছা, সো এইভাবে আমরা গিয়ে এরকমও দিন আমরা পার করেছি, বাট আই ট্রুলি মিস দোজ ডেজ। মানে এত অ্যাডভেঞ্চার আছে, আমি এখন নাম কিংবা এই জিনিসগুলো বলতে চাচ্ছি না, বাট আই গেস আমার লাইফে নাটকের সেটগুলোতে যে ধরনের এক্সপিরিয়েন্স, আমাদের ক্রিকেট খেলাতে যে ধরনের এক্সপিরিয়েন্স, এগুলো আমি কখনো ভুলবো না। হ্যাঁ, আপনি 4 দেন না, আপনি তো এক্সপিরিয়েন্স তো হবে। কি একটা অবস্থা, মানুষজন কান্নাকাটি করে। বাট গাইস, স্পিকিং অফ কান্নাকাটি, আমরা জানি যে অনেক ছেলেরা কান্নাকাটি করে মেহজাবিন চৌধুরীর জন্য, এবং রিসেন্ট টাইমসে যেটা দেখা যাচ্ছে যে খুব শীঘ্রই সবার অনেক কান্নাকাটি করতে হইতে পারে, যেখানে আর তোমাদের স্বপ্ন দেখার স্বপ্ন থাকবে না। আমি জানি যে আপনি অনেক প্রপোজালস পান, রাইট? মানে জীবনে কতগুলো প্রপোজাল পাইছেন? টু বি অনেস্ট, একদমই পাই নাই। একদমই পান নাই? শঙ্খ ভাই, ভাই আস্তে আস্তে কোত্থেকে আসলো বাপ্পারাজ? এনিওয়ে, শঙ্খ ভাই, আপনি কেমন পাইছেন প্রপোজালস, প্রেমের প্রস্তাব? আমি মেহজাবিন কোনো প্রপোজাল পাই না, আমাকে কে প্রপোজাল দিবে? কি অদ্ভুত কথা, মানে এটা রেশিও হলো। এই যে আমরা জানি যে মানে সোফার বাংলাদেশের মিডিয়া ইন্ডাস্ট্রিতে যেটা হচ্ছে যে এখন কেউ কোনো প্রপোজাল পাচ্ছে না, সেই কারণে আমরা একটা গেম সেগমেন্ট ডিজাইন করছি যেখানে অডিয়েন্স আপনাদেরকে প্রপোজ করতে পারবে। সো উই আর কলিং দিস ওয়াটার প্রপোজাল। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ওয়াটার প্রপোজাল। এখন
এই গেম সেগমেন্টটা খুবই সিম্পল আপনাদেরকে অডিয়েন্স প্রপোজ করবে বাট একটা টুইস্ট থাকবে যে টুইস্টটা আমি বলে দিচ্ছি ফার্স্ট অফ অল কে কে প্রপোজ করতে চাও হাত তুলো এ বাপ রে হ্যাঁ আরে কোনো মেয়ের হাত দেখছি না কেন কোনো মেয়ের হাত দেখছি না কেন মেয়ে আচ্ছা আচ্ছা ওকে ও একটা মেয়ে আপুর হাত দেখা গেছে ছেলেগুলোর তো হাত তো আছে আচ্ছা আপু ফার্স্টে আপনাকে দিয়ে শুরু করবো আপনি দাঁড়ান আমার নাম হচ্ছে নাবিলা ইয়াসমিন মোনালি মোনালি আপু আপনি প্রপোজ করতে চান কাকে মেহজাবিন আপুকে মেহজাবিন আপু প্রপোজ করতে চান এটা বলবে এটা ভালো হবে এটা why not I accept your proposal মেহজাবিন আপু প্রপোজালটা হবে বাট দ্য টুইস্ট ইজ আমরা আপনাকে ছোট্ট একটা প্রপস দিয়ে দিব আপনি এখন মেহজাবিন আপুকে প্রপোজ করতে পারবেন বাট প্রপোজালটা হবে আপনার হাতের প্রপসটা ইউজ করে কিভাবে আপনি ওইটা ইউজ করে প্রপোজ করবেন সেটাই হচ্ছে আপনার গেমটা ইন 3 2 1 শীতে যেভাবে আমরা কম্বলকে ভালোবাসি ওইভাবে মেহজাবিন আপুকে ভালোবাসতে কি নাম আপুর নাবিলা আপুর জন্য সবাই জোরে একটা তালি দাও কি নামে আপনি ব্যাড থটসে কত সুন্দর একটা থট শীতে যেভাবে সবাই কম্বলকে ভালোবাসে সেইভাবে তোমাকে ভালোবাসতে চাই আমি প্রপসটা হেল্প করছে বড় পিক আপ লাইন তাই না সুন্দর নাইলে আপুকে আমি এই 4th টাইম দেখতে আসলাম তুমি যেভাবে বলতেছো মনে হচ্ছে যে মেয়ে দেখার মতো দেখতে আসছো না মানে ফার্স্ট টাইম আপুর সাথে আমার গুলশানে দেখা হয়েছিল আপু হচ্ছে গ্র্যান্ড ওপেনিং এ গেছিল সেখানে আর লাস্টবার আমরা হচ্ছে মানে ফ্যানরা ওনার বার্থডে সেলিব্রেশন করেছিলাম ওখানে দেখা হয়েছে তুমি প্রপোজ কেন করতে চাও আপুকে মানে আমার একজন হচ্ছে ড্রিম কেউ আছে তারপরে হচ্ছে আপু আরে ড্রিম আমার আছে কিন্তু একজন দুইজন তো আমার একজন ড্রিম কেউ আছে তারপরে আপু হ্যাঁ আমি নাম্বার আমার চাইল্ডহুড ক্রাশ হচ্ছে দুজন তার মধ্যে একজন হচ্ছে আপু আর ওই একজনই মেয়ে সেটা হচ্ছে মেহজাবিন আপু আচ্ছা ছেলেটাকে ছেলেটা এক্সপোজ করা যাবে না বল চাইল্ডহুড ক্রাশ মানে ছেলেটাও চাইল্ডহুড ক্রাশ অবভিয়াসলি ছেলেটাও চাইল্ডহুড ক্রাশ 2015 থেকে পছন্দ করি মানে সে কি মানে কোনো অ্যাক্টর সিঙ্গার এরকম কেউ নাকি হচ্ছে লাইক পরিচিতদের মধ্যে আদার্স প্রফেশন মানে এটা পার্সোনাল ক্রাশ পার্সোনাল ক্রাশ সবার ক্রাশ না থ্যাংক ইউ আপু আপনি খুবই সুন্দর কম্বল ইউজ করছেন কম্বলটা দিয়ে দেন কম্বল এত ঠান্ডা নাই ওকে আচ্ছা এবার নেক্সট হাত তুলো এ বাবা ছেলেগুলা আচ্ছা এই যে এই মাঝখানে এই যে ভাইয়া জ্যাকেট পরা হ্যাঁ দাঁড়ান ও বলতেছে ও অনেকক্ষণ আমি জিজ্ঞেস করছি তোমরা কেমন আছো বলে যে জিজ্ঞেস করেন মেহজাবিন আপুকে দেখতে কে আইছে সো এটা হচ্ছে তোমার প্রপস এটা ইউজ করে প্রপোজ করতে হবে মেহজাবিন চৌধুরীকে আমার হাতে 3 2 আমার হাতে 1 বলছি 3 2 1 আমার হাতে ব্যাডমিন্টনের নেট আছে শীতকালে যেটা এটা সবাই প্রায় পছন্দ করে ঠিকই আমি তোমাকে ঠিক এইভাবে পছন্দ করি স্পিচলেস এটা হয় নাই জমে নাই তুই বলা তো আমার এই জালে আমি তোমাকে ফাঁসিয়ে দিব পারবে না ওকে লাস্ট এন্ড ফাইনাল পারসন হাত তুলো কে হবা আচ্ছা ঠিক আছে একদম পিছনে হুডি পরা দাঁড়াও হ্যাঁ তোমার ওর কাছে ওর প্রপসটা পাঠাই দেই আমরা মাই নেম ইজ সালমান ফার্সি নট সালমান মুক্তাদির কি মাই নেম ইজ সালমান ফার্সি নট সালমান মুক্তাদির এটা জেনে আমাদের কি লাভ হইলো অলওয়েজ যখনই বলি সবাই বলে সালমান মুক্তাদিরকে মেনশন করে সো আমি বলে নিলাম সালমান মুক্তাদির অনেক ভালো পিকআপ লাইনস পারে তুমি কি পারো দেখি আচ্ছা ওকে সো দিন যায় রাত যায় তবে আমরা সবাই ব্যাডমিন্টন খেলতে পছন্দ করি তো যখন খেলার সময় আমরা হাতের থেকে ব্যাডমিন্টনটা ছাড়তে চাই না তেমনি মেহজাবিন আমি তোমাকে ছাড়তে চাই না আই লাভ ইউ মেহজাবিন আর ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল আর ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে ফেলেছি ওকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ফর সালমান ফার্সি নট সালমান মুক্তাদির মানে ও যেভাবে ব্যাটটা নিয়ে আর ইউ অ্যাকসেপ্টিং মাই প্রপোজাল অর নট এন্ড না বলার উপায় নাই ভাই বাট মানে লজিকটা যে খেলার সময় যেভাবে এটা ছাড়ে না মানুষ আমি তোমাকে আমি ছাড়বো না দি এনার্জি ভাই রাউন্ড অফ অ্যাপ্লজ ভাই সালমান ফার্সি my favorite Salman from now on মানে আর কোন সালমান but that was what a proposal round of applause for Mezamin Choudhury and all the beautiful proposals তো তোমরা যেমন
আমাদের একটা ভাইয়া যেমন বললো যে মেজামিন আপুর সাথে সেলফি তুলতে চায়, ওর এটা অনেক দিনের স্বপ্ন এবং ওইটা ও লিটারেলি যেমনি হোক আদায় করে নেবে। সিমিলারলি আমরা সিমিলার কিছু জিনিস দেখতে পাইছি যে মেজামিন আপু করতেছে। সো ক্যান উই সি যে এই রিলেটেড কি জানি আমরা একটা দেখলাম কয়েকদিন আগে, যে ইটস নট জাস্ট ইউ, ইভেন রণবীর সেও সেলফি তুলতে চায়। দেখো সেলফিটা কে তুলছে, আপনি বলেন শঙ্কর ভাই, সেলফিটা কে তুলতেছে এখানে? রণবীর কাপুরের বুঝা যাচ্ছে যে কে সেলফিটা তুলতে চাইছে, তাই না? কারণ যদি মেজামিন আপু তুলতে চাইতো তাহলে তো উনিই তুলতো। কে সেলফি তুলছে এখানে? এক্স্যাক্টলি, আলিয়া ভাট কি কোনায় গিয়ে ক্রাইং ইন দ্য কর্নার। রণবীর কাপুর কিন্তু কোনো ফিল্ম ওর কিন্তু ফেস্টিভ্যালে যায় না, ও ফেস্টিভ্যালে গেছেই মেজামিনকে চেয়েছে। আরে বাহ, বলছে ডিরেক্টর স্যার, আমরা বিশ্বাস করলাম। বাট ম্যান, রণবীর কাপুর এসে বলছে যে এক সেলফি। আরে এটা জাস্ট রণবীর কাপুর না, আরো তোমাদেরকে দেখাই দাঁড়ো আর কি হয়েছে দেখো। এখানে উইল স্মিথ, এই সেলফিটাও কিন্তু মেজামিন আপু তুলে নাই। আরো দেখো প্রিয়াঙ্কা চোপড়া, একটা সেলফিও মেজামিন আপু তুলে নাই, কারণ ওনার হাতই নাই। উনি কোথায় সেলফি? সবগুলো সেলফি তুলছে এই উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর। ভাইরে ভাই, শঙ্কর ভাই কি সিনেমা বানাইছেন এটা, যে এখন সবাই মেজামিন আপুর সাথে সেলফি তুলছে। সবাই জোরে করতালি দাও ফর সেলফি কুইন। কি কেমনে আপনি সম্ভব করলেন? না না কি মানে apart from রণবীর কাপুর বাকি সেলফি আমি তুলছি। আচ্ছা, রণবীর কাপুর কি বলছেন আপনি যে ও না ওইভাবে কিছু বলার না, মানে there was like conversation going on and then আমি তো একটা ফিল্ম নিয়ে ওখানে রিপ্রেজেন্ট করতে গিয়েছিলাম। সো কনভারসেশনের মধ্যে আমার ফিল্মের এটা আসলো and I said that it's in the competition and all, and then I of course আমি বলবো that I am a big fan of Ranbir and I asked for a selfie and he was so good that he's very tall and all, so উনি নিজেই হাতে নিয়ে সেলফিটা তুলে দিয়েছে। আরে what a story, what a story. না মানে it was such a মানে wholesome moment because আপনার সেলফিটা শুধু আপনি শেয়ার করছেন এমন না, অনেক মানুষ শেয়ার করছে এন্ড শেয়ার করে সবাই বলছে যে আমারই অনেক ভালো লাগতেছে যে আরে রণবীর মেজামিনের সাথে সেলফি তুললো, বা প্রিয়াঙ্কা চোপড়া, উইল স্মিথ। হ্যাঁ, অনেক নিউজও দেখছি আমি এটা নিয়ে। বাট ফ্রম সেলফিজ উইল নাও গো টু কম্পিটিশন আর স্পোর্টস, বিকজ আমরা এখন আমাদের ওয়াটার শো এর সিগনেচার গেম সেগমেন্টে খেলবো, যেই গেম সেগমেন্টে মেজামিন অনেক এক্সপার্ট, বা শঙ্খ ভাই রাতে অনেক পড়াশোনা করে আসছে। সো উই গোনা প্লে গেস দ্য স্টারস উইথ মেজামিন এন্ড শঙ্খ। রাউন্ড অফ অ্যাপ্লজ ফর গেস দ্য স্টার। রুলটা খুবই সিম্পল, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে পিছনে ছবি আসবে এন্ড যে প্রতি রাউন্ডে আগে গেস করতে পারবে যে কার কথা বলতেছে আমাদের অডিয়েন্স, সে 1 পয়েন্ট করে পাবে। একটা গুগলি রাউন্ড আছে, যখন সব লাইটস রেড হয়ে যাবে সেই রাউন্ডে 2 পয়েন্ট। সো দ্যাট উইল বি টোটাল অফ 5 রাউন্ডস। ওইটা এনি টাইম হতে পারে এটা? ইউ উইল আন্ডারস্ট্যান্ড যখন রেড লাইটস আসবে। ওকে, শঙ্খ ভাই সামনে, মেজামিন সামনে, 3 2 1 চলুন আমরা ফার্স্ট ছবিটা দেখি। কঠিন ক্লু। ওকে, হুডি ভাইয়ের কাছে যাই। যে সে তার বিয়েতে এমন আয়োজন করছে যে পুরো বাংলাদেশে 12 মাসই আয়োজনের উপরে ছিল। মানে বাংলাদেশে অনেক বড় বিয়ে হয়েছিল তার, এরকম তার অনেক কয়টা আয়োজন হয়েছিল বিয়ে উপলক্ষে। আয়োজন হয়েছে মানে অনেক লম্বা বাংলাদেশে অভিনেতা। হ্যাঁ হ্যাঁ, তারপর নাটকের একজন অভিনেতা। আরে ইন্টারেস্টিং ক্লু দাও, এগুলা তো হ্যাশট্যাগ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপু হাত তুলছে, আপুর কাছে যাই। পিছনে যিনি আছেন উনি একজন ছেলে, হ্যাঁ, আর আপনার তার সাথে অনেক বেশি অভিমান। আমার অভিমান? অভিমান 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 গানের সাথে কোনো রিলেশন? হ্যাঁ, জোবান। ও রাইট, হ্যাঁ, জোবানের নেভার এন্ডিং ওয়েডিং সেলিব্রেশন। হ্যাঁ, হি রিয়েলি এনজয়েড হিজ ওয়েডিং এন্ড একটার পর একটা মানে শেষই হতো না। দ্যাটস ট্রু। সরি, আমি প্রথম ক্লুটা ক্যাচ করতে পারি নাই, বাট দ্যাট ওয়াজ আ ভেরি নাইস ক্লু। থ্যাংক ইউ। দেখছেন কম্পিটিশন দেখছেন? আমি তো সারা বছর ভাবছি আমি আম্বানির বিয়ের দেখছি সারা বছর, এই কারণে আমি আরো জিজ্ঞেস করলাম যে বাংলাদেশে। হ্যাঁ, না না না, কাছাকাছি হয়েছে ব্যাপারটা। ওকে, আচ্ছা, জোয়ান ইজ ইকুইভ্যালেন্ট টু আম্বানি ইন বাংলাদেশ। ওয়াও ওয়াও, মানে ওয়েডিং ওয়াইজ দ্যাটস নাইস। এনিওয়ে, লেটস হ্যাভ দ্য নেক্সট পিকচার অন স্ক্রিন। মানুষজন ক্লু গেস করে, গ্যাঞ্জাম হয় আর দোষ হয় আমার।
ওকে আচ্ছা এই যে এই শার্ট পরা ভাইয়া দাঁড়ায় গেছিল পুরো হ্যাঁ দাঁড়াও আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম জনি পিছনে যিনি আছে ফার্স্ট অফ অল উনি একজন অভিনেত্রী তো কি বলবো উনি সবারই ক্রাশ তোমাদের কতগুলা করে ক্রাশ থাকে ভাই আচ্ছা ক্রাশ তো হ্যাঁ, তারপর? বুঝি বাট তো আমার বাপেরও ক্রাশ ছিল পূর্ণিমা আপু জয়া আহসান হ্যাঁ ও মাই গড বাপেরও ক্রাশ এই ছিল ও কিন্তু যখন এটা বলছে আমার ধারণা ও দেখছে এটা না না বাপের আরে ভাই বাপেরও ক্রাশ ছেলেরও ক্রাশ দাদারও ক্রাশ মানে পূর্ণিমা আপু ছাড়া এটা কেউ হইতেই পারে না আমারও ক্রাশ ফর দি আরে ট্রু সবাই এভারগ্রিন পূর্ণিমা পর্যন্ত Yes. একটা জোরে করতালি বাট শঙ্কর ভাই একটা অ্যাটেম্প্ট নিছিল অনেকক্ষণ পরে যে কি বলবো এই জয়া আহসান কিন্তু দেখেছি ভাই শঙ্কর ভাই অনেক স্ট্রং একটা প্লেয়ারের এগেইনস্টে নামছেন মানে আপনি আমি যে- তো আজকে থাকে না? প্র্যাকটিস করতে আসছি মানে না আপনি কালকে রাতে যে আমাকে শঙ্কর ভাই এই রাফসান বলে দাও না কিছু হবে না তো সমস্যা না আমি আগে বলে দাও এরকম বলছে আমাকে আমি বলছি যে না ভাই প্রশ্ন তো আমি লিক করি না এরকম একটা ব্যাপার ওকে 2-0 টু মেহজাবিন চৌধুরী লেটস হ্যাভ দ্য নেক্সট রাউন্ড না এই গুগলি কোথায় লাইট এই যে ওকে মাঝখানে জ্যাকেট পরা ভাই দাঁড়ান সো এটা গুগলি রাউন্ড এখানে কোনো কথা বলা যাবে না এখানে তোমাকে অ্যাক্টিং করতে হবে মুখে কোনো আওয়াজ করা যাবে না তা দিয়ে এই যে গেস করতে পারবে 2 পয়েন্ট আছে এটাতে ওকে বাকি সবাই চুপ অনেক সুরঙ্গ নিশা ভাইয়া ভাই রে ভাই। আমি আরো ভাবলাম কবর খুঁড়তেছে Yay! আমি বাবা রে বাবা। আজকে গেমে এই রাউন্ড প্লাস গুড ক্লু ভালো ছিল হ্যাঁ ভেরি নাইস ভেরি গুড ক্লু আমি এই গেমে সবকিছু বাদ দিয়ে শঙ্খ ভাইয়ের এক্সপ্রেশন দেখতেছি যে উনি অবাক যে এটা কি ক্লু আর কেমনে গেস করতেছে আর আমি কোত্থেকে ভাবতেছি কবর খুঁড়তেছে কিছু একটা হবে খবর খুঁজতেছে কোনো একটা স্টোরি আছে না ভাই অলরেডি 4 পয়েন্টস পেয়ে গেছে মেজাবিন আপু ভাই আর খেলার দরকার আছে? আরো দুটো রাউন্ড আছে সম্মানজনক হারের জন্য যদি শঙ্খ ভাই 0 না পান Sure. Okay. শান্তনা হ্যাঁ শান্তনার জন্য ওকে 3 2 1 the next picture on screen please আচ্ছা আমাদের একটা পিচ্চি ফ্যান হাত তুলছে সো পিচ্চি ফ্যান দাঁড়াও তুমি দাঁড়াও কিন্তু তুমি অনেক কঠিন করে বলবা কিন্তু বুঝছো এই বাপরে তোর নামটা বলো আগে ভাইয়া আমার নাম ফয়েজ আহমেদ ফয়েজ আহমেদ একটা ইন্টারেস্টিং হচ্ছে ফয়েজ আহমেদ ওর বোন এবং ওর আম্মুকে নিয়ে আসছে আজকে শোটা Oh, দেখতে that's so sweet. দ্যাটস সো সুইট অফ देम ওকে আসসালামু ফয়েজ আহমেদ তুমি ক্লু দিবা যাতে মেজমিন আপু না পারে এমন ভাবে ঠিক আছে কঠিন করে ওকে বলো উনি মেহজাবিন আপুর থেকে লম্বা এইটা ওয়াটারশোর হিস্ট্রির বেস্ট ক্লু এত ভালো ক্লু আমি জীবনে দেখি নাই জীবনেও শুনি নাই আবার বলো উনি মেহজাবিন আপুর থেকে লম্বা বেস্ট ক্লু এর থেকে দিস ইজ মেজর আপু দিস ইজ এ ভেরি গুড ক্লু মানে আমরা মানে মেয়ে না ছেলে না নাকি কিচ্ছু না এটাই ক্লু এটা আবার বলো তুমি আবার বলো উনি মেহজাবিন আপুর থেকে লম্বা উনি মেজর আপুর থেকে লম্বা এর থেকে ভালো ক্লু হইতেই পারে না হ্যাঁ শঙ্খ ভাই আপনি আপনার ব্রেনটা খাটান আজকের শো এর জন্য এটা বেস্ট ক্লু আরে মেয়ে যাবে না পুচ্ছে তো আমিও আরে লম্বা না এই পিচ্চি ও মাই গড ফ্যান্টাস্টিক ফয়েজ আহমেদের জন্য সবাই জোরে তালি দাও হ্যাটস অফ আরে ভাই ও মাই গড আমি আর কোন রাউন্ড চাই না আজকের রাউন্ড এবং ওয়াটারশোর ইতিহাসে যত গেস্ট দ্যাস্টার হয়েছে সব রাউন্ড মিলে সেই ক্লু অ্যাওয়ার্ড বেস্ট ক্লু অ্যাওয়ার্ড জিততেছে ফয়েজ জয় জয় তালি দাও মানে ও কিভাবে এটা মানে হি কুড হ্যাভ গিভেন এনি আদার হিন্ট বাট শঙ্খ ভাই আমার ঘাম ছুটে গেছে শঙ্খ ভাই আরে আমিও তো লম্বা কি বলতেছে আমি শঙ্খ ভাইকে অনেক ইন্টেলিজেন্ট ভাবছিলাম না একদমই না না ভাই কিন্তু বাট ফয়েজ আহমেদ ইয়া ভাই রে ভাই ফয়েজ আহমেদ কিন্তু মাইকটা দাও তো কেউ মাইকটা দাও আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট ফয়েজ আহমেদ Me তুমি too. কি খাও প্রতিদিন সকালে উঠে কি খাও চা আর রুটি মাই ফেভারিট ব্রেকফাস্ট তারপরে দুপুরে এরপরে কি খাও
গাইস চার রুটির ব্যাপারে আমি জানি না বিকজ ইট ইজ লাইক কার্বস দিয়ে কার্বস খাওয়া বাট ফুলকপি করবি আর রাতে দুধ আর ভাত ও এইখানে একটা ব্যাপার আছে এইটা খাইতে হবে এইটা রাতে দুধ ভাত দুপুরবেলা ফুলকপি ভাজি আর সকালবেলা চা আর রুটি আপনি খাইতেও পারেন না খাইতে পারেন বাট ফয়জ আহমেদ তুমি কোথায় পড়ো বনশ্রী তোমার স্কুলে রোল কত 27 ফয়জ আহমেদ তোমাকে আজকে বলতে হচ্ছে 27 হোক আর 87 হোক ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ম্যাটারস ইজ তোমার মাথায় কি আছে বুঝছো সো এন্ড ইউ আর আ চ্যাম্পিয়ন রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ ফয়জ আহমেদ বসো এখন থেকে আমি দুপুরে প্রতিদিন ফুলকপি খাবো আমিও তোমরা সবাই কিন্তু স্কিটোর অ্যাপটা যদি এখন আপডেট করে ফেলো তাহলে সাথে সাথে পাবা 3 GB বোনাস অ্যান্ড ডেটা প্যাকগুলো হয়ে যাবে আনলিমিটেড ডেটা প্যাকস অর্থাৎ মেয়াদের ভ্যালিডিটি আছে কিন্তু ডেটা প্যাকের কোনো শেষ নাই কাজে গো অ্যান্ড চেক আউট স্কিটো অ্যাপ আওয়ার প্রাউড সাপোর্টার ফর হোয়াট আ শো আজকে আমরা যে কারণে এক্সাইটেড সেটা অফকোর্স ফয়েজ আহমেদের ক্লু বাট আরও একটা কারণ যে কারণে আমরা এক্সাইটেড সেটা আমরা এখন সবাই একসাথে বড় স্ক্রিনে দেখতে চাই যে কেন আমরা সবাই এত এক্সাইটেড অ্যান্ড কি দেখার জন্য আমরা ওয়েট করছি 3, 2, 1 লেটস ওয়াচ ইট টুগেদার অন বিগ স্ক্রিন একটা সেলাই মেশিন কিনা দাও নায়িকা সাবানের মতো সেলাই করতে করতে একটা ফ্যাক্টরি দিয়ে দিবি পলাশের ফোনে কি হয়েছে? ওর ফোনও তো বন্ধ। আমিও তো বুঝতেছি না, আমিও পাইতেছি না। আমার নাম মালতী রানী দাস। চিনতে পারছেন আমাকে? সকাল বিকেল আপনি একটা ঘন্টা পাচ্ছেন না, একটু আসতে পারছে। তোমার দোকান কবে দিতে পারবা জানাইও। এই দেন 35 জনের সরকারি লিস্ট, এনে পলাশ কুমার দাস নামে কারো নাম নেই। আমার স্বামী তো গত 3 বছর ধরে ওই মার্কেটে মোল্লা সাহেবের কাজ করছে। আপনি ইমিডিয়েট ওনাকে আইসিইউতে শিফট করবেন। দালালের টাকা দিয়ে আইসিইউ বেড ম্যানেজ করছি, তুই তাড়াতাড়ি আয়। লাখ টাকার উপরে চাকরি না হলে কি কাগজপত্র লাগে না? আর আপনাদের তো সিস্টেমই ঠিক নাই। একটু সামনের দিকে গিয়ে কর, সাবধানে একটু কর না, একটু ছাইরা দিতে। জয়নাল সাহেব গত পরশুদিন মারা গেছে। এটা খুলে দেখো তো, এ ব্যাপারে কিছু জানো কিনা? ওনার ফোন দিয়ে আমি কি করবো বলেন? আপনি আসলেই একটা সলিড ড্রামা কুইন। বহুত হালকা করে নিয়ে ফেলেছেন কিন্তু আপনি আমার। এটা টাকা পয়সার হিসাব। নমস্কার। তুই পয়সার দাম আছে আপনার? মালতীর ফোন দিতেছি, মালতীর তো ফোন ব্যস্ত। তাহলে কি এখন আমার জাল কাগজপত্র বানায় প্রমাণ করা লাগবে? সবাই আরো অনেক জোরে একটা হাততালি দাও ফর টিম প্রিয় মালতী which we have here and তোমরা যে ট্রেলারটা দেখলাম মাত্র এখনো পর্যন্ত খুব বেশি মানুষ ট্রেলারটা কিন্তু দেখে নাই বাট দিস ইজ দ্য মোমেন্ট যে মানুষটা আসলে এত দিন এত নাটকের মাধ্যমে তোমাদেরকে এন্টারটেইন করে গেছে, এত ক্যারেক্টারের মাধ্যমে তোমাদেরকে মানে হাসানো হোক, কাঁদানো হোক, একটা ইমোশন ফিল করানো হোক, সেটা করে গেছে। যে ডিরেক্টরটা কেপ্ট অন ডুইং হিজ ওয়ার্ক থ্রু ডিফারেন্ট ওটিটি প্ল্যাটফর্মস, যা কাজ করছে সব সলিড কাজ করছে। সো ওয়েন দে টিম আপ টুগেদার, ওয়েন মেহজাবিন আপু টেকস হার স্টেপ টু মেক ইট টু দ্য বিগ স্ক্রিন, সিনেমা হলে যখন ফার্স্ট তার সিনেমা দেখা যাবে, আই থিঙ্ক ইটস আওয়ার ডিউটি টু গো টু দ্য সিনেমা হল and make sure that you watch this film, if not anything else, for the hard work that these two people have done for years. যারা তখন এটাকে এখন সিনেমা হলে নিয়ে যাচ্ছে, আমরা জোর একটা তালি দেন, উইশেস লাইক বেস্ট উইশেস। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল মেহজাবিন আপু, কেমন লাগতেছে যে বড় স্ক্রিনে দেখা যাবে and like সিনেমা রিলিজ, অন্যরকম একটা ফিলিং? হাউ আর ইউ ফিলিং? হ্যাঁ, ইটস লাইক মানে আমার কাছে এটা একটা নতুন চ্যালেঞ্জের মতো মনে হচ্ছে।
অনেক লাইফে অনেক কিছুই রিলিজ হয়েছে লাইক ওটিটি ওয়ার্কস অ্যান্ড অল, বাট ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে আমার মুভি রিলিজ হচ্ছে। সো I don't know, our audience has always been supportive of me and my work. Now I think it's time that if people want to go and watch something authentic এবং something that they can relate to, তাহলে this is the movie. আর I just hope ভালো গল্পের সাথে দর্শক থাকবে, এটাই। I feel good. I think the whole team সবাই এত হার্ড ওয়ার্ক করেছে এটার পিছনে, এবং শঙ্খ ভাইয়ার এই গল্পটা নিয়ে তার মানে দ্য থট ইটসেলফ ওয়াজ সো ইউনিক অ্যান্ড সো অথেন্টিক। আমার মনে হয়েছে এই ধরনের গল্পগুলোই আমরা দেখি না, বলা হয় না, এবং দিস ইজ হোয়াট সিনেমা স্ট্যান্ডস ফর। Such a wonderful way to put it. শঙ্খ ভাইকে আমি অনেক আগে থেকে চিনি, বিকজ আমি প্রথম যেই চাকরিটা করতাম আমার চাকরির বস ছিল শঙ্খ ভাইয়ের বড় ভাই। সো ওনাদের বাসায় একটা সিস্টেম আছে যে ওনারা যেই কাজই করে অনেক পড়াশোনা করে অনেক সিরিয়াস হয়ে করে, এবং ওনারা মোটা একটা চশমা লাগায়, অনেক রিসার্চ করে, অনেক ডিপ কাজকর্ম করে। শাউট আউট টু বিট অফ দ্য ফার্স্ট বস। বাট শঙ্খ ভাই, আমি জানি যে আপনি অনেক মানে ডেপথ নিয়ে সবসময় কাজ করেন, কোনো সুপারফিশিয়াল লেভেলে কাজ করতে পছন্দ করেন না। তো এই সিনেমাটা করার পিছনে আসলে কারণ কি ছিল? ওয়াই ডিড ইউ ওয়ান্ট টু চুজ এরকম একটা স্টোরি, এবং কিভাবে করে আসলে ইট কেম টু লাইফ? এইটা প্রথম আমাকে একটা জিনিস খুবই এক ধরনের ডিস্টার্ব করে, এটা হচ্ছে যে দ্য ডিফারেন্সেস ইন দ্য রিলিজিয়ন। বিকজ আমার কাছে মনে হয় যে আমরা সকল ডিফারেন্স মিটিগেট করতে পারি এট দ্য এন্ড অফ দ্য ডেজ, বাট দ্য রিলিজিয়নের যে ডিফারেন্সটা, ইম্পোজড যে ডিফারেন্স, ওইটা একটা প্রবলেম ক্রিয়েট করে ইন দ্য সোসাইটি অ্যান্ড অল। সো আমরা রিলিজিয়াস হয়ে যাই রাদার দেন বিকাম আ হিউম্যান বিইং। সো এইটা ইজ ওয়ান ডিস্টার্বিং এলিমেন্ট যেটা আমার মধ্যে মানে কাজ করে। আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আমাদের এখানে ডিউরিং সামার অনেক আগুনের ঘটনা ঘটতে থাকে। ইফ ইউ গাইজ ফলো, যে মার্চ থেকে টিল অগাস্ট পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেটের মধ্যে এই আগুন, ওইখানে আগুন। তো এইটার তো একটা রিজন আছে, বিকজ মানে থাকে না যে আমাদের অসচেতনতা বা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ল্যাক সব কিছু মিলায় এটা করে। সো এইটা রিসেন্ট টাইমে যখন গত বছর এই ঘটনাটা ঘটছে বঙ্গবাজারে, সো তখন আই ওয়াজ ফিলিং যে থাকে না যে আমাদের রিলিজিয়নের মধ্যে তো কিছু জিনিস থাকে যে আফটার ডেথ ইউ ডু সার্টেন রিচুয়ালস অ্যান্ড অল। সো সোশিও ইকোনমিক কনটেক্সটে যদি যারা একটু লোয়ার ক্যাটাগরিতে বিলং করে, এরকম একটা ক্যারেক্টার যদি এই ধরনের ইনসিডেন্ট ফেস করে, তারপরে ওকে তো একটা রিচুয়ালসের পরে হি উইল বি বারিড অ্যান্ড অল। সো তারপরে যদি আমরা দেখি যে এরকম ঘটনা ঘটার 1 মাস 2 মাস পরে বিভিন্ন এইড দেওয়া হয়, এই তদন্ত রিপোর্ট বাইর হয়, এটা বের হয়, সো তখন যদি আসলে তার ওয়াইফ ক্লেম করতে যায় ওই সাপোর্টটা, তখন তো আসবে যে আসলে ওর ডেথ সার্টিফিকেট কই, ওর পোস্টমর্টেম রিপোর্ট কই। এখন ইন আওয়ার রিলিজিয়ন ইউ ক্যানট ক্লেম দ্য পোস্টমর্টেম, বিকজ থাকে না যে বডি তো আসলে পোড়ায় ফেলানো হয় একটা সার্টেন স্টেজে। সো তখন হাউ ইউ গোনা সলভ দ্য হোল ক্রাইসিস? সো এইটা আমাকে এক ধরনের আনকমফোর্টেবল করে দিচ্ছিল আর কি। সো তখন এই আইডিয়াটা আসছে। এরপরে তো আমাদের যে বিভিন্ন ব্যুরোক্রেটিক মেজ বা সিস্টেমের মধ্যে যে ফ্লসগুলো থাকে, যেটা আসলে কমন মানুষদের জন্য অনেক বেশি প্রবলেমেটিক। আনলেস ইউ আর আ পাওয়ারফুল ওয়ান, ইউ আর নো ওয়ান ইন দ্য সোসাইটি। সো ওইরকম জায়গা থেকে হাউ ডাজ পিপল ফিল যারা আসলে দে ডোন্ট হ্যাভ এনি সাপোর্ট, ওরা আসলে এটাকে কিভাবে দেখে, ওদের পার্সপেক্টিভটা কি? সো ওইটার এগেনস্টে আমার কাছে মনে হয়েছে যে মালতী ইজ আ ফাইট, অর থাকে না যে ইজ আ মানে টর্চ বিয়ারার অফ দ্য হোল সিন আর কি, যে এরকম একটা সিচুয়েশনে মালতীদের মতো ক্যারেক্টাররা হাউ দে গোনা ফাংশন এবং হাউ দে গোনা প্রুভ দেয়ার এক্সিস্টেন্স ইন দ্য সোসাইটি আর কি। সো ওইরকম একটা জায়গা থেকে আসলে গল্পটা ডেভেলপ করা। So wonderful way to put the story out there. And তোমার সবাইকে আরেকটা ইনফরমেশন যেটা আমি জানাতে চাই, সেটা হচ্ছে যে বাংলাদেশে সোর্ট অফ এরকম একটা ব্যাপার ছিল যে থাকে না আমাদের পাশের দেশ, আমরা যখন ইন্ডিয়াতেও যাই, যে বলিউড আর হলিউডের মধ্যে কানেকশনটা কত স্ট্রং, ওরা হঠাৎ করে গ্লোবাল হয়ে যায়, ওদের সব কাজ অনেক তাড়াতাড়ি ইন্টারন্যাশনাল হয়ে যায়। সো বাংলাদেশে এটা কখন হওয়া শুরু করবে বা কিভাবে হবে? সো এই ফিল্মটা প্রিয় মালতী বাংলাদেশে কোথাও স্ক্রিনিং হওয়ার আগে বা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছানোর আগে দুনিয়ার খুব বড় বড় 2টা ফিল্ম ফেস্টিভ্যালে যায়। একটা হচ্ছে কায়রোতে, যেটা পুরো আফ্রিকার মধ্যে সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল, আরেকটা হচ্ছে ইন্ডিয়ার সবচেয়ে বড় ফিল্ম ফেস্টিভ্যাল, যেটার নাম হচ্ছে ইফি। এবং 2টা ফিল্ম ফেস্টিভ্যালে, যদিও এটা পুরোপুরি একটা বাংলা সিনেমা, বাংলাদেশের গল্প,
এবং বাংলায় করা একটা গল্প, এবং মেহজাবিন আপু ইজ দ্য স্টার, শঙ্খ ভাই এই সিনেমাটা বানাইছে, ওই রকম জায়গাগুলোতেও পুরো গ্লোবাল অডিয়েন্সের সামনে, অনেক রিনাউন্ড ডিরেক্টরদের সামনে, অনেক বড় বড় আর্টিস্টদের সামনে, যাদের সেলফি তোমরা দেখতে পাচ্ছ, তাদের সামনে যখন আসলে এই সিনেমাটা স্ক্রিনিং করা হয়, হলটা আসলে কানায় কানায় ভরা ছিল, লাইন ধরা ছিল এই স্ক্রিনিংটা দেখার জন্য। এবং ওই স্ক্রিনিংগুলোর পর ঘন্টার পর ঘন্টা আসলে মানুষ শঙ্খ ভাইয়ের সাথে, আমাদের মেহজাবিন আপুর সাথে কথা বলতে চেয়েছে, তাদের সাথে জানতে চেয়েছে এই স্টোরিটা সম্পর্কে, তাদের কাজ সম্পর্কে। সো আমরা একটা ছোট্ট গ্লিম্পস দেখে আসবো যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালগুলোতে আসলে what was the environment like যখন প্রিয় মালতী made it there from Bangladesh. See a lot of Malathi, living around me, or living in our country, or living around the world. I did really like it. Great job, guys. That was nice job. We wanted to congratulate the actress, the actress. She was very good. Yes, she was very good. The language of the camera and the practice of the sound is very, very, very interesting. I was going to cry. Giving us a big touch. Great performance. Such a good movie. It's very good. There's a lot of emotion. Amazed by the quality of the film. And they give a very good message. Amazing. She's amazing, the actress. Fascinating. I want to cry, really. She is amazing actress. I thought it was going to be like a happy ending for her. It was amazing. The main actress that is Maluti is very good actress. It's amazing. I like it so much. Nice. Very good. I never felt that I can go travel to Bangladesh. I traveled actually with all my heart and my soul with this movie actually. Thank you. মানে একদম এক কথায় যদি সামারাইজ করতে হয় যে একটা ইন্টারন্যাশনাল অডিয়েন্সও যখন মুভিটা দেখে, প্রবাবলি তাদের ফার্স্ট ফিডব্যাক ইন ওয়ান লাইন ওয়াজ দি অ্যাক্ট্রেস ওয়াজ অ্যামেজিং। সো অ্যাক্ট্রেসের কাছে জানতে চাই যে হাউ ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স অফ দ্য স্ক্রিনিংস অ্যান্ড মানুষের ফিডব্যাক? না, ইট ওয়াজ ওভারওয়েলমিং বিকজ আসলে তো এটা একটা বাংলা ভাষার একটা গল্প, আমাদের বাংলাদেশের গল্প। আমরা যখন কায়রোতে যাই এবং আমাদের ফার্স্ট স্ক্রিনিং যখন হয়, তখন মনের মধ্যে এক ধরনের একটা সন্দেহ ছিল। ওনারা তো ওখানে থাকে এবং ওনাদের স্ট্রাকচার, ওনাদের দেশ, কালচার সব কিছু আমাদের থেকে বেশ ডিফারেন্ট। সো আদৌ বুঝতে পারবে কি না, অ্যান্ড দের ইজ দিস থিং, ইমোশনস ইউজুয়ালি গেট লস্ট ইন ট্রান্সলেশন। তো ওরা তো আরবিতে পড়ছে, তো এই ট্রান্সলেশনটা আসলে ঠিক মতো হচ্ছে কিনা, আমাদের ইমোশন বা আমরা যেটা বলছি বা যেটা পোট্রে করার চেষ্টা করছে, এটা আদৌ ঠিকঠাক মতো তাদের কাছে যাচ্ছে কিনা। সো এক ধরনের আরও মানে একটু ডাউটে ছিলাম। বাট ওয়েন দ্য স্ক্রিনিং ওয়াজ ওভার অ্যান্ড সবাই যখন তাদের ফিডব্যাকটা আমাদেরকে দিচ্ছিল, দেয়ার ওয়াজ দিস কোয়েশ্চেন আনসার রাউন্ড। যখন একজন আসে, সে বলে হচ্ছে কি they felt that this is an Egyptian story. আচ্ছা। অ্যান্ড ওদের কাছে মনে হয়েছে এটা ওদের দেশেই ঘটছে, আর মালতী বাংলাদেশের কেউ না, শি ইজ সামওয়ান ফ্রম ইজিপ্ট। অ্যান্ড ওদেরও এরকম সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই ধরনের প্রবলেমের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সো ইট ওয়াজ ভেরি অ্যামেজিং দ্যাট একেবারেই ভিন্ন কালচারের মানুষরাও আমাদের কালচারের সাথে মানে ম্যাচ করতে পারছে এবং আমাদের ইমোশনগুলো ফিল করতে পারছে। সো দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল অ্যান্ড আই ফেল সো গুড বিকজ দ্য টিম, শঙ্খ ভাইয়া, দি এডিস, কস্টিউম, আমরা সবাই এত এফার্ট দিয়েছে এবং আমার মনে হয়
আমার লাইফেরও যদি টাফেস্ট কন্টেন্ট বলি তাহলে দিস উড বি দ্য ওয়ান, বিকজ আমরা এমন এমন জায়গায় শ্যুট করেছি যেখানে প্রচুর মানুষ, মানে শাঁখারীবাজার হোক, সদরঘাট, বরিশাল, এমন এমন জায়গা যেখানে আসলে মানুষ ভর্তি। আমরা ওই লাইভ অডিয়েন্সকেই আমাদের ফিল্মের মধ্যে ইউজ করেছি। উই ডিডন্ট ওয়ান্ট টু মেক ইট ফেক অর হচ্ছে গিয়ে বাইরে থেকে অ্যাক্টার্স কাস্ট করবো বা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবো, ওই জিনিসটা আমরা চাই না। উই ওয়ান্টেড ইট অ্যাজ অথেন্টিক অ্যাজ পসিবল। সো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এরকম সিচুয়েশনের মধ্যে আসলে কাজ করা খুবই ডিফিকাল্ট, বাট এভরিওয়ান দে gave their 100%, and this is a work of labor and love, মানে I don't know, মানে আমাদের অনেক 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 ইমোশনস এখানে জড়িত আর কি। সো I really hope that এই গল্পটা দেখতে মানুষ হলে যাবে, এবং শুধু একা না, because this is the story of common people. এটা একেবারে হচ্ছে গিয়ে সাধারণ মানুষদের গল্প। তা I'm sure everybody can relate to it, because এখনো even in 2024 you know things are easy, সব কিছু easy, either you have to have links or you need to be rich. Apart from these, everybody is actually suffering, and ওরা কোনো না কোনোভাবে ক্রাশড হচ্ছে, and ওরা মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি স্ট্রাগল করে যাচ্ছে। সো দিস ইজ মালতী's fight against the system, and I think this is everybody's fight. And আরেকটা ছোট জিনিস অ্যাড করব, সবাই এখনো ফেস্টিভ্যাল কালচার বা এই জিনিসগুলো আমরা জেনারেল অডিয়েন্সরা হয়তো বা বুঝি না, বাট টু বি ভেরি অনেস্ট, যেটা সবচেয়ে বেশি স্ট্রাইক করে সেটা হচ্ছে এত ইন্টারন্যাশনাল কাজের সাথে, উইচ আর কামিং ফ্রম হলিউড, বলিউড বা অন্যান্য ইউরোপিয়ান মুভিজ হোক, ওই কাজগুলোর সাথে যখনই বাংলাদেশের নামটা উচ্চারণ হয়, ইট স্ট্রাইকস ডিফারেন্টলি। মানে দিস ইজ আ মোমেন্ট অফ প্রাইড যখন হচ্ছে গিয়ে আমাদের ফিল্মের টাইটেলটা বলে এন্ড সাথে বলে বাংলাদেশ, that hits you differently. Thank you so much for making sure যে বাংলাদেশের নামটা এইভাবে নেওয়া হয়. Thanks to both of you for doing that. সো আসলে আর বলার অপেক্ষায় রাখে না যে ইন্টারন্যাশনাল অডিয়েন্সকে যদি এইভাবে নাড়া দিতে পারে একটা ফিল্ম, তাহলে বাংলাদেশের অডিয়েন্সের জন্য জিনিসটা কতটা স্পেশাল, বিকজ শঙ্খ ভাই, মেজমিন আপু হ্যাজ ডান দেয়ার বেস্ট. সো এখন ইটস টাইম ফর ইউ গাইস টু শো আপ ইন দ্য ফিল্ম থিয়েটার্স অ্যান্ড টু ওয়াচ দিস ফিল্ম উইথ ইয়ার ফ্যামিলি. সবাই যাচ্ছ তাহলে? আর একটা মজার ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আমরা তো হল ভিজিট করব, কিন্তু কোন দিন কোন হলে থাকবো এটা আমরা বলবো না। সো দিস উইল বি আ সারপ্রাইজ। যে কোনো সময় যে কোনো হলে আপনাদের সাথে দেখা হয়ে যেতে পারে। সো ইয়া, আর তখন সেলফি মাস্ট, তখন সেলফি মাস্ট অ্যাবসলিউটলি। এন্ড মানে ইটস সাচ এ মোমেন্ট অফ প্রাইড ফর আস যে আমাদের সিনেমা পুরো বিশ্বের মানুষকে আসলে এইভাবে নাড়া দিতে পারে। আমার কাছে তো কেন জানি মনে হচ্ছিল যে আই ওয়াচ অল দ্য ইন্টারভিউজ, আই ওয়াচ অল দ্য কন্টেন্ট অ্যারাউন্ড দ্য স্ক্রিনিংস, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে মেহজাবিন আপু খুব বেশি দিন আর বাংলাদেশে কাজ করতে পারবে না। মানে কেন জানি মনে হয় যে ইন্টারন্যাশনালি নিয়ে যাবে, এখনই তো থাকে না, মাঝে মাঝে আসে। হ্যাঁ, মাঝে মধ্যে আসে একটু ঘুরতে, একটু ওয়াটার শো করার জন্য আসছে, কালকে আসছে, তারপর আবার চলে যাবে। ঠিক আছে, সো পরে দেখা যাবে যে আমরা আবার পাবো না ওনাকে। যতদিন আছে ততদিন লেটস হোপ দ্যাট উই ক্যান মেক দ্য বেস্ট আউট অফ ইট। লেটস হোপ দ্যাট শঙ্খ ভাই, মেহজাবিন আপুদের মতো ট্যালেন্টেড মানুষজন আসলে গেটস হোয়াট দে ডিজার্ভ। তোমরা সবাই কি করতেছি? প্রিয় মালতী দেখতে যাচ্ছি 20 ডিসেম্বর থেকে। Are you guys ready? Yeah! All right, so that is going to be an exciting thing to see যে প্রিয় মালতী দেখতে আসলে মানুষ কতটা এক্সাইটেড হয়, হলে যায় এবং কিভাবে সেলিব্রেট করে। This is going to be a lovely thing. And in the meantime আমরা আমাদের লাস্ট গেম সেগমেন্টে চলে যাব, বাট তার আগে বলে যাচ্ছি যেমনটাই একটা আনলিমিটেড এফর্ট দিয়ে বানানো হয়েছে এই প্রিয় মালতী সিনেমা, যেমনটাই একটা আনলিমিটেড ইন্টেলিজেন্স আজকে আমাদেরকে দেখাচ্ছে ফয়েজ, ঠিক সিমিলারলি তোমাদের জন্য আনলিমিটেড ডেটা প্যাকস নিয়ে আসছে স্কিটো। সো গো টু স্কিটো অ্যাপ, আপডেট করে ফেলো, অ্যান্ড ইউ উইল সি যে তোমার ডেটা প্যাকগুলোতে দিনের মেয়াদ আছে, বাট প্যাক শেষ হওয়ার কোনো মেয়াদ নাই। বাট ওই ইন্টারনেট প্যাকটাকে ভালো কাজে ইউজ করো, যাতে তোমরাও মেহজাবিন আপু বা শঙ্খ ভাইয়ের মতো ছড়িয়ে দিতে পারো পুরা ওয়ার্ল্ডে সব জায়গায় উইথ দ্য ম্যাপ অফ বাংলাদেশ, উইথ দ্য ফ্ল্যাগ অফ বাংলাদেশ। Round of applause for these two wonderful artists once again. So for sure we're going to go and watch Priyo Malati, and we hope that Priyo Malati keeps on getting all the international accolades. And আমাদের লাস্ট গেম সেগমেন্ট চলে যাবো, যেটা আমরা বলছিলাম যে এটা উইন্টার স্পেশাল এপিসোড। সো উইন্টার স্পেশাল অনেক কথাবার্তা ছিল, জ্যাকেট ছিল, স্যুট ছিল, অডিয়েন্সের মধ্যে অনেক হুডি ছিল, বাট যেই জিনিসটা না করলে আসলে উইন্টার হয় না, সেটা হচ্ছে ব্যাডমিন্টন।
সো আমরা আমাদের লাস্ট গেম সেগমেন্ট হবে একটা অ্যাকচুয়াল গেম আজকে, সেটা হবে ব্যাডমিন্টন। সো আমি প্রথমে যেটা করবো, আমরা হচ্ছে এখানে ব্যাডমিন্টনের কোর্টটা সেট আপ করে ফেলবো এবং তারপরে বলবো যে কোন টুইস্টের সাথে আমাদের আজকে ব্যাডমিন্টন খেলাটা খেলতে হবে। সো ক্যান উই হ্যাভ দ্য নেট ইন দ্য মিডল প্লিজ? ওকে, সো অডিয়েন্স তোমরা বলো মেজাবিন আপু কোন সাইড নিবে, এই সাইড না এই সাইড? আচ্ছা, তো মেজাবিন আপু এই সাইডে, শঙ্খ ভাই এই সাইডে। কেন ওই লেফটে থাকলে কি জিতে নাকি? জানি না। হ্যাঁ, ব্যাডমিন্টন খেলা তো চলবেই, চলতে থাকবে। এখানে আসলে কে কত পয়েন্ট এইভাবে করলো, ঘুরায় টুরায় ফালাই দিলে, এটাতে পয়েন্ট বেশি নাই। যেটা ইম্পর্টেন্ট খেলা সেটা হচ্ছে আমরা এখন ব্যাডমিন্টন খেলার সাথে সাথে আরো একটা খেলা খেলতে যাচ্ছি দুজনের সাথে, যেটা আমরা সবসময় খেলি, বাট শীতকালে সবাই যখন একসাথে হয় তখন অনেক বেশি খেলতাম আমরা। সেটা হচ্ছে গানের কলি। সো ব্যাডমিন্টন খেলতে খেলতে গানের কলিও অ্যাড হয়ে যাবে। সো আপু এন্ড ভাইয়া, নিয়মটা খুব সিম্পল। গানের কলিতে যেটা হয়, লাস্ট ওয়ার্ড দিয়ে পরে গান শুরু করতে হয়। সো আপনার গান গাইতে হবে না ভাবে, গান সবাই গাবে, রাইট? সবাই একসাথে গাবে, বাট গানটা শুরু করার দায়িত্ব আপনার। আর ওই পাশে গানটা শুরু করার দায়িত্ব আপনার ভাইয়া। যে বেশি লেট করবে সে হেরে যাবে একটা করে রাউন্ড। মানে গানের কলি যেভাবে যে খেলে, কোনো ভাষায়, যে কোনো ভাষা, বাংলা হলে বেটার, হিন্দি হলে হিন্দি, সমস্যা নেই, কি আর এখন। এই যে মানে ও গান বলবে, লাইন বলবে একটা, ওইটা গানের কলি যেভাবে খেলি আমরা। সো গানের কলিতে যেটা হয়, লাস্ট ওয়ার্ড দিয়ে আপনাকে নেক্সট গানটা গাইতে হবে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে ওকে, ফার্স্ট গান। কি একটা টেনশন। হ্যাঁ, কি চিন করছে। হাই, ওকে ঠিক আছে, শুরু করো। 3 2 1 খেলা শুরু। অডিয়েন্স চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, তারপর তারপর হাই, এ এ। সো লাস্টে হচ্ছে এ। হাই হাই, অন্তস না না, অন্তস। আচ্ছা, এ क्या बोलती तू, ও क्या मैं बोलूं। হ্যাঁ, শুরু শুরু ব্যাডমিন্টন। তারপর রেডি রেডি রেডি। শঙ্খ ভাই হাঁটতেছে কিন্তু, বাজেভাবে হাঁটতেছে। হ্যাঁ রেডি। হ্যাঁ, এ কি, এই যে আছে তো পানির মধ্যে এটা। আউট আউট আউট। শঙ্খ ভাই না গান গাইতেছে না পারতেছে খেলায়। শঙ্খ ভাই গানটা কই গাওয়া হইতেছে? ওই যে ওই যে এ এ দিয়ে শুরু করছে তো। क्या बोलती तू, তু 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 তারা। এই যে বাউন্ডারি লাইন, এটাও বাইরে বাইরে বাইরে। শঙ্খ ভাই আস্তে মারতে হবে। তারা, হ্যাঁ তারা, র র দিয়ে। না না, তারা দিয়ে, তারা র র র। ওকে, তারা দিয়ে না, র দিয়ে। শঙ্খ ভাই কঠিন বানানোর চেষ্টা করছে। ওকে, র দিয়ে। রাত নির্ঘুম বসে আছো তুমি, না খুলে। ল ল ভাই, ল। এই হেল্প কর অডিয়েন্স। ল লা 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 লা। এবার লা। হ্যাঁ, লা। শঙ্খ ভাই আপনার রাউন্ড। ল দিয়ে। শঙ্খ ভাই চাপ খাচ্ছেন লিটারালি। হ্যাঁ, ল দিয়ে শঙ্খ ভাই। ও না না, সমস্যা নেই সমস্যা নেই। শঙ্খ ভাই আপনার কিন্তু ল দিয়ে গান বাইর করার কথা, আপনি এখনো পারেন নাই। শঙ্খ ভাই শুরু করছে। শঙ্খ ভাই তো গান গাইতেছে। হ্যাঁ হ্যাঁ, 3 2 1 শুরু করেন। আরে ওটার অন্য লাইন কি? লোকে বলে বলে রে। লোকে কি বলে? ওকে, আচ্ছা। সো লোকে বলে বলে রে, ঘর বাড়ি ভালো নাই আমার। র র দিয়ে বেজামিন আপু। জিতেই যাচ্ছে বেজামিন আপু প্রত্যেকটা রাউন্ড। শঙ্কর ভাই কি র দিয়ে? র দিয়ে। আরে আমাকে তো অনেক কিছু মাথায় রাখতে হচ্ছে। আই ওয়ান্ট হার টু উইন। র দিয়ে বলো। চাপ দেওয়া যাচ্ছে না। র র র। এই লাল র বেটা। র কি? আচ্ছা আমি হ্যাঁ, কন্টিনিউ করো অডিয়েন্স। আচ্ছা, আমি এখন একটা নিয়ম করতেছি। আপু ওয়েট। হ্যাঁ, এইখান থেকে র দিয়ে দাঁড়ান, এইখান থেকে এই পাশ হচ্ছে শঙ্খ ভাইয়ের সাইড,
এই পাশ থেকে এই পাশ মেহজাবিন আপুর সাইড হ্যাঁ ঠিক আছে কাম অন আরে ওই সাইডে লোক বেশি না আপনার সাইডে লোক বেশি আপনাদের ওকে 3 2 1 হ্যাঁ র দিয়ে শঙ্খ ভাই সাইড শুরু করো এক লাইন এই তোমরা গান গাও না কেন এক লাইন হবে না লাস্ট রাউন্ড ওই সাইড হ্যাঁ 3 2 1 লাস্ট রাউন্ড র ছ এই পাশের জন্য ছ বানাইছে ছ ছাইয়া চলে ছাইয়া এটা কি স্যার ওকে লাস্ট রাউন্ড এবার যেই কোর্টে বল পড়বে তারা হেরে যাবে 3 2 1 গান রেডি হ্যাঁ এন্ড দেখতে পাচ্ছি আমরা বাইরে আমাদের আজকের কে জিতছে ব্যাডমিন্টন প্লাস হাইব্রিড এই সাইডে লোক বেশি গানের কলি সবকিছু মিলে শঙ্খ ভাই এই পাশে আসেন দিস ইজ দ্য এটা হচ্ছে গাইস আমাদের আজকের হাইব্রিড যে গেম সেগমেন্ট যেটার সাথে সাথে আমরা আমাদের এপিসোড থেকে বিদায় নিব কোন ক্যামেরা বলবো কোন ক্যামেরা এই ক্যামেরা ওকে যেটার সাথে সাথে আমরা আজকের এপিসোড থেকে বিদায় নিব বাট আজকে আমাদের যেই গেম সেগমেন্টটা হলো ব্যাডমিন্টন প্লাস গানের কলি যেখানে শঙ্খ দাশগুপ্তকে স্কুলিং করলো পুরো মেহজাবিন চৌধুরী চাপ মেরে The winner is obviously Mehzabiন Chaudhary! But সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট কথা হচ্ছে দুইটা নাম্বার 1 সবাই স্কিটো অ্যাপ আপডেট করবা আর আপডেট করলে 3 GB বোনাস পাবা আনলিমিটেড ডেটা প্যাক পাবা আর তারপরে যেটা করবা ইন্টারনেটে যাবা টিকিটটা কাটবা এবং টিকিট কেটে সবাই একসাথে আমরা যখন যাব 20 ডিসেম্বর থেকে we're gonna watch what film? Priya Malati! So go watch Priya Malati in the theaters. See you guys once again in the next episode and see you in the film theaters with Mehzabiin Chaudhary and Shankha Das Gupta to watch Priya Malati. Goodbye and good night. Thank you.